তুলসী গ্যাবার্ডের সফরের মধ্যেই নাগপুরে হিন্দুত্ববাদীদের তাণ্ডব, সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরিয়ে নেয়ার দাবি। দেশের অর্থনীতি নিয়ে হতাশ না হবার পরামর্শ অর্থ উপদেষ্টার, বললেন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না তুলসী গ্যাবার্ডের মন্তব্য। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তুলসী গ্যাবার্ডের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা কোনো বক্তব্য দেবে না। অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। ভোটের তারিখ ঘোষণা করলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আগামী বৃহস্পতিবার থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট। হাসিনা পরিবারের নামে ৩১টি অ্যাকাউন্টে থাকা আরও ৩৯৪ কোটি টাকা জব্দ। সাবেক বিসিবি সভাপতি পাপনের অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধানে দুদক। বরগুনায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার নিশ্চিতে দাবি জানিয়েছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। যমুনা রেল সেতুতে ট্রেন চলাচল শুরু, খুলল উত্তরাঞ্চলের ৩.৫ কোটি মানুষের যোগাযোগের নতুন দ্বার। বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি, ধর্ম উপদেষ্টাকে জানিয়েছেন ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আজ থেকে ২০ বছর আগের কোনো ছেলে ছাত্র রাজনীতির ভালো কোনো দিক দেখেছে বলে মনে করেন না তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, জাহাঙ্গীরনগরে ২৮৯ ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার, ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের মতে, কোম্পানির নয় ব্যক্তিগত কর বেশি হওয়া উচিত। মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার প্রধান আতাউল্লাহ জুনুনি ৫ সহযোগী সহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার। আশুলিয়ার স্বর্ণের দোকানে ডাকাতি ও ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যুদ্ধবিরতির সম্ভাবনাকে ধুলোয় মিশিয়ে গাজায় আবার ইসরায়েলি তাণ্ডব, মাত্র কয়েক ঘণ্টায় ৪ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা। ঢাকা প্রিমিয়ার লিগে ষষ্ঠ রাউন্ডে আবাহনী জয় পেলেও হেরেছে মোহামেডান। টি-20তে পাকিস্তানের নতুন যুগের সূচনায় সালমান আগাদের দ্বিতীয় ম্যাচেও হার, অনায়াস জয় নিউজিল্যান্ডের। কলকাতায় ফিল্ম ফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে বাজিমাত করেছেন অভিনেত্রী জয়া আহসান, পেয়েছেন ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার।